আগামী 17 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মাহেন্দ্রক্ষণকে কেন্দ্র করে বৈশ্বিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে বর্তমান অন্তর্বর্তী সরকার দক্ষিণ এশিয়া ও বিশ্বের 13টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এবং হিন্দুস্তান টাইমস নিশ্চিত করেছে, আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং চীনের শীর্ষ কর্মকর্তারা। এছাড়া সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেবেন। তবে এনডিটিভি জানায়, আমন্ত্রণ সত্ত্বেও নরেন্দ্র মোদী ঢাকায় আসবেন না, কারণ তার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর সঙ্গে বৈঠকের শিডিউল রয়েছে। অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে অংশগ্রহণ করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদার, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী রহমান বিন জসিম বিন জাবের আল থানি উপস্থিত থাকবেন। বিশ্লেষকরা মনে করছেন, এই শপথ অনুষ্ঠান ভূরাজনীতির দিক থেকে গুরুত্বপূর্ণ হবে, কারণ তারেক রহমান আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের নতুন সরকারের মাধ্যমে আঞ্চলিক মিত্র দেশগুলোর সঙ্গে সমান ও সমন্বিত সম্পর্ক বজায় রাখার জন্য। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয়ী হয়েছে বিএনপি। প্রধান বিরোধী দল হিসেবে থাকছে জামায়াতে ইসলামী। বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে দীর্ঘ 20 বছর পর আবারও তারা রাষ্ট্র ক্ষমতায় ফিরছে। এদিকে নতুন নির্বাচিত সংসদ সদস্যরা আগামী 17 ফেব্রুয়ারি সকাল 10টায় শপথ নেবেন এবং বিকেল 4টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার ঐতিহাসিক শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।